চিংড়ি দিয়ে বাঁধাকপির এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে ফোড়ন দিয়ে দিতে হবে সাদা জিরে আর একটা তেজপাতা। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে ভাজতেই একটু লালচে রং আসতে আরম্ভ করলে দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা এভাবেই স্লাইস করে কেটে নেবেন এই রেসিপির জন্য। এভাবে স্লাইস করে পেঁয়াজটা দিলেই কিন্তু বেশি ভালো হয়। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে একে একে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। একসাথেই দুটো বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সম্পূর্ণ রেসিপিটা রান্না করতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটোর টুকরো। টমেটোটাও রাফলি কেটে নেওয়া হয়েছে, সেটাই দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একে একে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 টিস্পুন পরিমাণে। এই রেসিপিটাই কিন্তু মশলাপাতিগুলো একটু বেশি বেশি করেই দিতে হবে, তাতে করে স্বাদটা দারুণ হয়। কাশ্মীরি রেড চিলি পাউডারও 2 টিস্পুন দিয়ে দিলাম। আর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। গুঁড়ো মশলার সাথে সমস্তটা ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ আসতে আরম্ভ করেছে। আদা রসুন এগুলো কিন্তু 90% মতো কষেই এসছে। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আগে থাকতে ভাজিনি, নুন হলুদ মাখানো অবস্থাতেই দিয়ে দিলাম। এখানেই মশলা কষানোর সাথে সাথে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো দেখুন শক্ত হতে আরম্ভ করেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপির কুচি। বাঁধাকপিটা কিন্তু অবশ্যই এই রেসিপির ক্ষেত্রে আগে থাকতে সেদ্ধ করে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু এতে তেমন কোনো জলের ব্যবহার হবে না। মশলা কষানোর সময় যেটুকু যা জল দিয়েছিলাম একেবারেই শুকনো শুকনো হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন একদম কিন্তু রান্নার রঙটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর সামান্য একটু জলও ছেড়েছে। এই জলেই আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো ভালো করে এখন ভাজা ভাজা করে নেব বাঁধাকপিটাকে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এতে করে দারুণ সুন্দর একটা গন্ধ আসবে। আপনার বাড়ির চিংড়ির বাঁধাকপির গন্ধ কিন্তু পাশের বাড়ি অবধি পৌঁছে যাবে। আর ভাত দিয়ে খেতে গরম গরম ভাতের সাথে কতটা ভালো লাগবে সেটা কিন্তু না বানিয়ে খেলে বুঝতে পারবেন না।